প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ ডিসেম্বর 2025 সেশনে, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিটের সাজেশন। দেখো, সাজেশন মানে হচ্ছে তোমাদের যে পাঠ্য বই, সেই বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন। যদি তোমরা 19টা টোটাল অধ্যায় আছে, যে 19টা অধ্যায় যদি তোমরা পরপর অধ্যায় টু অধ্যায় পড়ে যাও, তাহলে তোমরা মোটামুটি একটা ভালো প্রশ্ন কিন্তু কমন পেতে পারো। কিন্তু যদি এই মডেল সেটের মতো দু একটা সেট আমি সাজেশন হিসাবে তুলে ধরি, সেক্ষেত্রে কিন্তু তোমরা কমন পাবে না। 19টা অধ্যায় আছে, যদি কোনো ছাত্রছাত্রী 10টা অধ্যায় ভালো করে পড়ে যাও না, 50% নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক তোমাদের প্রশ্ন উত্তর পড়তে হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের ভৌত বিজ্ঞানের টোটাল 19টা অধ্যায় আছে। প্রথম 5টা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ডিসেম্বর 2025 সেশনে আসতে চলেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা প্রত্যেকেই এই সাজেশনটা কিন্তু কমপ্লিট করে নেবে। ভালো যদি রেজাল্ট করতে হয়, যারা এখনও কিছু পড়াশোনা করনি, কী করবে বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের একদম অথেন্টিক নোট, অর্থাৎ আমাদের কোচিং সেন্টার থেকে এই নোট কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে? এই নোট সংগ্রহ করতে পারো। আমরা যা নোট দেবো প্রত্যেক বছরের না, এই বছরও তোমরা 90তে 90 নম্বরই কমন পাবে। যারা আমাদের কাছ থেকে নোট নেবে তারা কিন্তু 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন পাবে, লাস্ট মিনিটের শর্ট নোটস পাবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে মডেল সেটের প্রশ্ন এবং উত্তর আমরা দিয়ে থাকবো। এবং প্রত্যেক দিন পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা হলে রাত 9টা থেকে 11টার মধ্যে কল করলে তোমাদের সমস্যার সমাধানও করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? তো চলো আমরা সাজেশনটি শুরু করি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ডিসেম্বর 2025। তো আজকের এই ভিডিওতে আমি প্রথম 5টা অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করছি এবং বাকি অধ্যায়গুলো আমি পরপর দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, প্রথম অধ্যায় দেখো পরিমাপের একক ও পদ্ধতি, এবং এই অধ্যায় থেকে কিন্তু মাত্র দেখো 5খানা আমি প্রশ্ন দিয়েছি, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা থাকবেই, এই 5টার মধ্যে কমন পাবে। 1 নম্বর প্রশ্ন, স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে, উদাহরণ দেবে ও এদের পার্থক্য লেও, কিন্তু ভালো করে পড়বে এটা। বিয়ের দাগের প্রশ্ন, মৌলিক এককের বিভিন্ন পদ্ধতিগুলি লেখো, ভালো করে পড়বে, এখান থেকে শর্ট প্রশ্ন পরীক্ষা থাকবে। সি এর প্রশ্ন, মাপনী চোঙের সাহায্যে পরীক্ষাগারে অসম আকৃতির বস্তুর আয়তন কীভাবে মাপা হয়। ডি, মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে, উদাহরণ দাও। ই, ভর, বেগ, দৈর্ঘ্য, বল, কার্য, সময়, ত্বরণ এগুলির মধ্যে কোনগুলি ভেক্টর ও কোনগুলি স্কেলার রাশি লিখতে হবে, ঠিক আছে? তো এই ছিল প্রথম অধ্যায়। দেখো মাত্র 5টা প্রশ্ন দিয়েছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, পরীক্ষায় যাই প্রশ্ন আসুক এই অধ্যায় থেকে, এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে? এবং অধ্যায় ভিত্তিক যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই হবে। দ্বিতীয় অধ্যায় চলে আসো, পদার্থ শক্তি। 1 নম্বরের প্রশ্ন, 1-এর এ দেখো, পদার্থের নিত্যতা সূত্রটি লেখো। বি, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। সি, ভর বা ওজন কাকে বলে। ডি, দেখে নাও আইনস্টাইনের পদার্থ শক্তির পারস্পরিক পরিবর্তনের সূত্রটি লেখো। দেখো এই প্রথম 4টি প্রশ্নের মধ্যে দেখো 3টে সূত্রই রয়েছে, কিন্তু সূত্র কিন্তু পরীক্ষা পড়ে 3-4টে তো পড়বেই, ঠিক আছে? ইয়ের প্রশ্ন দেখো, শক্তির রূপান্তর লেখো, একটি থাকে পরীক্ষায়। তো এখানে আমি দেখো 5খানা দিয়েছি, একটা এখান থেকে চলে আসবে। 1, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে কীভাবে পরিবর্তিত হয়। বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে। 3, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে। 4, রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে। ওকে, এফের দেখে বস্তুর ভর ও ভারের মধ্যে পার্থক্য লেখো। আর জি দেখে নাও পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে? মাত্র এখানে 7টা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এবার দেখে নাও তোমরা তৃতীয় অধ্যায় স্থিতি ও গতি। 1-এর দাগের প্রশ্ন দেখো, দূরত্ব সরণের মধ্যে পার্থক্য লেখো। বি, নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র লেখো। এই 3টে সূত্র কিন্তু ভালোভাবে লিখবে কিন্তু, হ্যাঁ? আর প্রত্যেকটা সূত্রের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি করে উদাহরণ পড়ে রাখবে, ঠিক আছে? এই 3টে সূত্রের মধ্যে একটা সূত্র তো পরীক্ষায় থাকবেই, এবং উদাহরণটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? সি এর দেখে দেখো, নিম্নলিখিত রাশিগুলির সংজ্ঞা
সংজ্ঞা লিখবে, মানে কাকে বলে লিখবে, তার একক লিখবে এবং কোনটি স্কেলার রাশি ও কোনটি ভেক্টর রাশি লিখবে কিন্তু, হ্যাঁ দেবে এখানে পুরো কিন্তু কী কী আছে দেখো, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, ভরবেগ এবং বল। অর্থাৎ পরীক্ষা এরকম দিল যে ভরবেগ কাকে বলে, এর একক লেখো, বা বলতেই পারি যে ভরবেগ কাকে বলে, এটা কী রাশি। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে থাকে। এই যে সাজেশন আমরা প্রস্তুত করেছি না, তোমাদের বিগত প্রায় 15 বছর, বিগত 15 বছরে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আমি এখানে কিন্তু তুলে দিয়েছি এবং আরও কিছু এক্সট্রা প্রশ্ন যেগুলো এখনও পরীক্ষা আসেনি ইম্পর্টেন্ট, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। ডি এর দাগের প্রশ্ন, ত্বরণের এককে সময় দুবার উল্লেখ করা হয় কেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরও আছে এখানে কিছু। ইয়ের দাগের প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল সম্বন্ধে কী ধারণা পাওয়া যায়। দুইয়ের দাগে দেখো এবারে, এ বাস হঠাৎ ছেড়ে দিলে বাসের সিটে বসে থাকা কোনো যাত্রী পিছনের দিকে হেলে পড়ে কেন, খুব ভালো প্রশ্ন, পরীক্ষা কিন্তু অনেকবার সেটা। বিয়ের দাগের প্রশ্ন, একটি বাস 60 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করে 1 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে। সি এম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে যে বল এ ত্বরণটি উৎপন্ন করে সেই বলের পরিমাপ কত। ডি পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো, উদাহরণ দাও। ই নিউটন ও ডাইন কোন ভৌত রাশির একক, এদের মধ্যে সম্পর্ক কী। এফ চলন্ত বাস থেকে নামলে সামনের দিকে একটু দৌড়ে যেতে হয় কেন, ঠিক আছে। ভালো করে এই প্রশ্নগুলো পরপর পড়বে, যদি পরপর তোমরা পড়ে যাও কিন্তু অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। এবং তোমাদের একটা শান্তিও থাকবে যে আমি তো প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে প্রস্তুত করেছি, কিন্তু অধ্যায়গুলো আগে পরে যদি তোমরা পড়ে যাও না, গুলিয়ে যাবে, ঠিক আছে। চলো 4 নম্বর অধ্যায়, যান্ত্রিক শক্তি। একের এ কী বলেছে দেখো, কার্য বলতে কী বোঝো, বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, উদাহরণ সব বুঝে দাও। বি দেখাও আনততল কাকে বলে, চিত্র সহ আনততলের যান্ত্রিক সুবিধা লেখো। সি দেখে নাও প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে লিখবে, চিত্র সহ উদাহরণ দেবে এবং যান্ত্রিক সুবিধা লিখবে। প্রত্যেক বছর এই লিভার থেকে একটা করে প্রশ্ন থাকে, সংজ্ঞা লিখবে, চিত্র দেবে, উদাহরণ দেবে, যান্ত্রিক সুবিধা দেবে, ঠিক আছে। 3টে লিভার ভালো করে পড়ে রাখবে। ডিএ দাগের প্রশ্ন, চক্র ও অক্ষদণ্ড কাকে বলে। ই সিজিএস ও এসআই পদ্ধতিতে কার্য ও ক্ষমতার একক লেখো। চলো 5ম অধ্যায় হচ্ছে রাসায়নিক সমীকরণ। এখান থেকে মাত্র আমি দেখো কটা প্রশ্ন দিয়েছি দেখো, 6টা দেখে নাও। 1 চিহ্ন কাকে বলে, চিহ্নের গুরুত্ব লেখো। বি সংকেত কাকে বলে, সংকেতের গুরুত্ব লেখো। সি রাসায়নিক সমীকরণের তাৎপর্য লেখো। ডি পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে যে রাসায়নিক বিক্রিয়া হয় সমীকরণের সাহায্যে দেখাও। ই বিনিময় বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। এ মৌলের যোজতা কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে। তো আজকে আমি এই প্রথম 5টা অধ্যায় নিয়ে আলোচনা করলাম। ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই সোমনাথ একাডেমি থেকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অধ্যায়ভিত্তিক নোটস, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস, মডেল সেটের প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গে কেউ দেবে না, ঠিক আছে। কারণ এই আমরা যে নোটস রেডি করি এই নোটসই কিন্তু তোমরা একটু ঘেটে ঘুটে দেখো সোশ্যাল মিডিয়া, এই নোটসই আমাদের কাছ থেকে সবাই কেনে এবং এই নোটসই সবাইকে অনেকে বিক্রি করছে, অনেকে আবার তাদের চ্যানেলেও আপলোড করছে। তোমরা একটু দেখবে, ঠিক আছে। এবং আমাদের নোটস তোমরা যখন অন্য থার্ড পার্টি থেকে কিনবে তারা কিন্তু সেই লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোটস, মডেল সেট কিন্তু পাবে না কিন্তু, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।